নিজের হাতেই পরিবারের সবাইকে হত্যা করার পর চিরকুট লিখে নিজেই আত্মহত্যা করলেন রাজশাহীর মিনারুল। শুক্রবার এই হৃদয় বিতারক ঘটনা ঘটে রাজশাহীর পবা উপজেলার বামনশিকর গ্রামে। ঘটনায় একই পরিবারের 4 জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে 2টি চিরকুট, যাতে লেখা ছিল পরিবারের করুণ পরিণতির কারণ। নিহতরা হলেন স্বামী মিনারুল ইসলাম, তার স্ত্রী মুনিরা বেগম, ছেলে মাহিম এবং 1.5 বছরের মেয়ে মিথিলা। উদ্ধার হওয়া প্রথম চিরকুটে মিনারুল লিখেছিলেন, আমি মিনারুল যা লিখছি তা আমার নিজের কথা। আমরা 4 জন আজ রাতে মারা যাব, এর জন্য কারো দোষ নেই। প্রথমে আমি আমার স্ত্রীকে মেরেছি, তারপর ছেলে মাহিম, তারপর মেয়ে মিথিলাকে, এরপর আমি নিজে গলায় ফাঁস দিয়ে মরেছি। আমাদের মরদেহ যেন আমার বড় ভাই ও তার স্ত্রী না দেখে, জানাজাতেও না আসে, আর আমাদের কাফনের জন্য বাবা যেন কোনো টাকা না দেন, এটা আমার কসম। অন্য একটি চিরকুটে লেখা, আমি নিজ হাতে সবাইকে মারলাম, কারণ আমি একা মরলে আমার স্ত্রী সন্তানদের বেঁচে থাকার উপায় থাকবে না। আমরা ঋণের দায়ে ও খাওয়ার অভাবে মরে গেলাম, আর কষ্ট সহ্য করা যাচ্ছিল না। কারো কাছে কিছু চাইতে হবে না, কাউকে ছোট হতে হবে না। সবাই ভালো থাকবেন। ইতি মিনারুল। রাজশাহী নগর পুলিশের কমিশনার আবু সুফিয়ান বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে 2টি চিঠি নিহত মিনারুল নিজে লিখেছেন। তারপরও লেখা মিনারুলের কিনা সেটি পরীক্ষা করা হবে। চিঠি দেখে পুলিশের ধারণা, ঋণের বোঝা সইতে না পেরে স্ত্রী ও সন্তানদের হত্যার পর আত্মহত্যা করেন মিনারুল। বৃহস্পতিবার রাতে চিরকুটগুলো লেখা হয়েছে বলে পুলিশের ধারণা। শুক্রবার সকালে মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। রাজশাহী মহানগর উপপুলিশ কমিশনার গাজীউর রহমান বলেন, চিরকুটে ঋণের কারণে আত্মহত্যার কথা উল্লেখ আছে, তবে কার লেখা তা নিশ্চিত হওয়ার জন্য তদন্ত চলছে। ঋণ ও দারিদ্র্যের বোঝা এক পরিবারকে নিঃশেষ করে দিয়েছে। আর্থিক সংকটে জর্জরিত হয়ে এক পরিবার চিরতরে বিদায় নিয়েছে এই পৃথিবী থেকে। 4টি প্রাণের এই করুণ পরিসমাপ্তি শুধু শোকই নয়, সমাজের কাছে এক বড় সতর্কবার্তা। অর্থনৈতিক সংকট, মানসিক চাপ ও অক্ষমতার সময়ে সঠিক সহায়তা না পেলে এভাবেই ঝরে যেতে পারে আরও হাজারো প্রাণ।